বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনিদ্রা বা ইনসোমনিয়া রোগ নিরাময় প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব কোন কোন উপায় অবলম্বন করলে অনিদ্রা বা ইনসোমনিয়ার রোগ থেকে আমরা নিরাময় লাভ করতে পারি। সময় আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ। এমন একটা সময় আসবে যখন আমরা হাজার কোটি টাকা দিয়েও আমাদের এই ফেলা সময়টুকুকে আর কখনো ফিরে পাবো না। অতএব রাত 11টার পর ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে কথা বলা বন্ধ করুন। কম্পিউটার, টেলিভিশন অথবা অন্য কোনো ডিভাইস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হন। সময়টাকে শুধুমাত্র আপনার শরীরের জন্য নির্ধারণ করুন। গভীরভাবে নিদ্রা আচ্ছন্ন হওয়ার জন্য প্রস্তুত হন, কারণ রাতের ভালো নিদ্রা আগামীকাল ভোর থেকে আপনাকে সবুজ, সতেজ, সুন্দর জীবন দেবে। যে বিছানায় ঘুমাবেন সেই বিছানায় বসে অন্য ধরনের কাজকর্ম বন্ধ করুন। বিশেষ করে মোবাইলে কথা বলা অথবা কারোর সাথে গল্প করা অথবা কম্পিউটার, মোবাইল, টেলিভিশন ইত্যাদি ছাড়াও অন্য সকল ডিভাইস থেকে নিজেকে আলাদা করেন। বিছানাকে শুধুমাত্র ঘুমের জন্য নির্ধারণ করেন। এমনকি বিছানায় বসে খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন। বিকাল 5টার পর থেকে চা, কফি, চকলেট এমনকি মিষ্টি জাতীয় কোনো খাবার খাবেন না। ঘুমানোর পূর্বে ঘরকে অন্ধকারাচ্ছন্ন করুন। আলো থেকে দূরে থাকুন। ঘুমানোর একটা পরিবেশ, সুন্দর অবস্থার সৃষ্টি করেন। যদি সম্ভব হয় হালকা, মৃদু, শান্তিপ্রিয় সুগন্ধি ব্যবহার করেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ইনশাল্লাহ তৃতীয় পর্বে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবটা ছাড়াই যাচ্ছে।